একটা মিষ্টি একটা গৃহিণী, মিষ্টি একটা হাউসওয়াইফ, মিষ্টি একটা বোনই সংসার করা, এই তিনটা জিনিস আল্লাহ প্রদত্ত স্পেশাল নিয়ামত। মনে রাখবেন কয়টা? একটা হলো সুন্দর হাতের লেখা। দেখবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, লিখতেছে কয়ের কিভাবে লেখে সে নিজেও বোঝে না, আছে না নাই? আরো জোরে। বউ কিন্তু ঘরে ঘরে আছে, ভদ্র নম্র নামাজি ফরেজগার বউ, হাজার ঘর খুঁজলে একটা পাওয়া যায়। দেখবেন ওটার কথাই সবাই বলে, বাকি 999টার কথা কেউ উচ্চারণ করে না, ঠিক কিনা বলে? আবার যখন হাতের লেখা, আমার মনে আছে আমি যখন দাখিল পরীক্ষা দিচ্ছি, টেস্ট পরীক্ষা চলতেছে, তখন আমার হল গার্ড যিনি ছিলেন, ওই টিচার আমার হাতের লেখাটা নিয়েছিলেন। হাতের লেখাটা আমার এই পেপারটা, পরীক্ষার পেপারটা নিয়ে পুরো হলে দেখিয়েছিলেন। দেখো সোলাইমান লিখতেছে, মানে হয় কম্পিউটার টাইপ করতেছে, আমার স্পষ্ট মনে আছে। বন্ধুরে আমার, হাতের লেখা নিয়ামত, সুন্দর বিবি, ভদ্র নম্র নামাজি বিবি আল্লাহর নিয়ামত। আর কণ্ঠ হলো নিয়ামত, কারণ হলো তাকে আল্লাহ সেটা দেয়নি, সেটা আসলে কণ্ঠের বিরোধী নয়, ওই ব্যক্তিকে আল্লাহ যা দিয়েছেন তাকে সে তা দেয়নি, এই জন্য সে হিংসায় জ্বলছে। কথা কয় না? বাঙালি কি হিংসা করতে বেশি জানে, ভালোবাসতে কম জানে? এই জন্যই তো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বাংলাদেশের মানুষ। যেটা বলতে চেয়েছিলাম তাৎক্ষণিকভাবে দুইটা, একদিকে বন্ধু একটা লালসা জন্ম হবে, হায় রে কত মানুষ দলে দলে ওনার জিয়ারত করতে আসে, আমি যদি ওনার মতো বুজুর্গ হতে পারতাম। আরেকটা হলো, আর দুই নাম্বারটা হলো, আরে উনি যেই জায়গায় চলে গেছে, যদি আমাদের হাতের নাগালে শুয়ে আছে, 3.5 হাত মাটির ঘর, একদিন তো আমিও সেখানে যেতে হবে, এই চিন্তাটা আমার আসে কি আসে না? মৃত্যুর কথা মনে হয়। এই জন্য বন্ধু বেশি বেশি জিয়ারত করবেন। যারা দেখবেন আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলছে, এরা কখনোই মুমিন না। ঠিক তো জোরে বলতে পারেননি, কি ভুল বললাম? তো যেই লোক বিদেশ থেকে বলছে, হুজুর বলতেছে মাজার পূজারী, তখন আমি বললাম ওনাকে, তাকে প্রশ্ন করলে না কেন যে ইসলাম কি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ পৃথিবীতে আনছে, বাংলাদেশে আনছে নাকি আল্লাহর ওলিরা? এবার তার উত্তর দিতে পারে না, জবান বন্ধ। হুজুর প্রশ্ন তো করেছি, তার কোনো উত্তর নেই, কারণ এরা যে মূর্খ, এরা যে প্রতিহিংসা পরায়ণ। আচ্ছা আপনি বলেন আল্লাহর ওলিরা কি কারো ক্ষতি করে গেছে? হ্যাঁ আমি মানছি ভণ্ড আছে, আমি এটা অস্বীকার করছি না। আপনি একটা দলের মধ্যে একজন মানুষ একটা রং করবে, এই জন্য কি পুরো দলের, পুরো টিমের মানুষের উপর কি সে কলঙ্ক ছড়াবেন আপনি? সবাইকে কি অভিযুক্ত করতে পারেন আপনি? কথা বলে না। প্রত্যেকটা পার্সন আলাদা, প্রত্যেকটা পার্সনের মেন্টালিটি আলাদা, প্রত্যেকটা পার্সনের ড্রয়িং আলাদা, প্রত্যেকটা মানুষই বাস্তবতাকে এটাকে রিপ্রেজেন্ট করার চিন্তাধারাও সেটা মেন্টালিটিও আলাদা। আপনি একজনেরটা আরেকজনের সাথে যুক্ত করতে পারবেন না, ঠিক না? ঠিক বন্ধুরে আমার কথা কি আপনাদের ব্রেইনে ঢুকে? তুমি মাজারওয়ালাদের বিরোধিতা করছো না, তুমি স্বয়ং নবীর বিরোধিতা করছো। আর যারা নবীকে কষ্ট দেয়, নবীর বিরোধিতা করে, তাদের ঠিকানা জাহান্নাম। কারণ আমি বলিনি, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে ওয়াজ করতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সামনের সর্বনিম্ন স্তরে থাকবে। ওমা নাউযুবিল্লাহ কন্না কিল্লে আরে জোরে আরেকটা মহব্বতে। বন্ধুরে আমার, আল্লাহর ওলির বিরোধিতা করা মানে আল্লাহর কোরআনের বিরোধিতা করা, আল্লাহর বিপক্ষে যাওয়া। কারণ আল্লাহ নিজে আল্লাহর ওলিদেরকে নিয়ে ওয়াজ করে কোরআনে। কি আর জোরে, আমি কি ভুল বলছি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু মনটা দিয়ে শুনেন, আল্লাহর বন্ধু যারা রে, আল্লাহর ওলি যারা, হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে, ঠিক না? ঠিক। তোমরা তাদের সাথে যুক্ত হবে, এই জন্য তাদের হাতে হাত রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আপনার হাতে বায়াত করে, তারা যেন আল্লাহর হাতে বায়াত করে, কারণ আল্লাহর হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। কোরআন থেকে বলছি। কোত্থেকে? আমি তো বানাই বলি না, এটা আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করতেছেন। আপনাদেরকে বলছি, আপনারা যারা হাত ধরা মানে কি? হাত ধরা মানে কি একের সিমটা দিয়ে হাতে ধরতে হবে, এটাকে হাত ধরা বলা হয় না।
হাত ধরা মানে কি? আপনি তার সাথে আত্মা দিয়ে অঙ্গীকারবদ্ধ হওয়া। কি হওয়া? তার কথার সাথে আপনি সমর্থন দেওয়া, তার কথাকে আপনি সাপোর্ট দেওয়া, এবং তার এই কথাগুলোকে সাথে আপনি একাত্মতা পোষণ করে তার দেখানো পথে মতে চলাই হলো আল্লাহর পথ, রাসূলের পথ। সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউ রাসূল, এবং রাসূলের অনুগত করো। বলে হুজুর মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তোমরা তাদের অনুগত করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কথাও সহজে বুঝলাম, রাসূলের কথা সহজে বুঝলাম, এবং আল্লাহর ওলির কথা তোমাদের মধ্যে উলিল আমর দ্বারা তোমাদের মধ্যকার শায়েখ আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি আছে, তোমরা তাদেরকে অনুগত করো, তাদেরকে তোমরা ফলো করো। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, বুঝতেছেন তো সহজে? আমি আপনাদেরকে বলি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্যাট ইজ ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এই জন্য আপনি আল্লাহকে ভালোবাসবেন, কিন্তু ভালোবাসার রাস্তা খুঁজতে হলে আপনাকে যেতে হবে প্রাণের নবীর কাছে। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত করো এবং রাসূলের অনুগত করো। আল্লাহর অনুগত করার ট্রেনিং নিতে হবে রাসূলের কাছ থেকে। বলে হুজুর রাসূল তো অনেক আগেই চলে গেল, আমরা রাসূলের ট্রেনিং সম্পর্কে জানবো কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই জন্য ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম রয়েছে, তোমরা তাদের অনুগত করো, কারণ তারা হলো কোরআন হাদিসের খনি, আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি, আইনের ভান্ডার। তাদের কাছে গেলেই তোমরা রাসূল চিনতে পারবে, রাসূল চিনতে পারলেই তোমরা আল্লাহ চিনে গেছো, কারণ রাসূলের ভালোবাসার মাঝেই আল্লাহ আছে। আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়, রাসূলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা, বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি তাওহীদকে বিশ্বাস করার নাম ঈমান নয়, আপনি রিসালাতকে বিশ্বাসের মাধ্যমে তাওহীদকে বিশ্বাস করার নাম হলো বন্ধু ঈমান। কথা বুঝেন না? কিছু বুঝাই দিতাম। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার না? একদিকে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রিসালাত। একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। একদিকে মালিক, আরেকদিকে আশিক, আরেকদিকে মাশিক। সুবহানাল্লাহ। বুঝে আসে না? কথা বুঝেন আমার? আরো ধরে বলেন বুঝেন? আল্লাহ the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. দারুন না? রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন, কি চমৎকার ডিজাইন। We have not seen Allah, yet we are to believe La ilaha illallah. There is no good but Allah. Churu churu ka Allahu Akbar. আল্লাহর নাম লিখতে 4 হরফ আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে 4 হরফ মিম হা মিম দাল। 4 এ 4 এ 8 মিলে গেল। এক আল্লাহর নামের হরফের উপর নিচে নক্তা নাই, রাসূলের নামের হরফের উপর নিচে কোনো নক্তা নাই। কেন বুঝেন না? সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটাকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা তোরা বক্তব্য দিয়েছেন হি দিট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহকে চাও, আল্লাহ থামিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন নো, এটা হবে না। সুবহানাল্লাহ কয় না? আপনাদের জায়গায় আমি থাকলে এত বড় একটা হাসি দিতাম। আপনারা হাসতেও জানেন না, আমি হাসেন তো দেখি একটু। হাই হাই রে, ওই যে আমার শাস্তো ভাই একটা হাসি দিছে, একদম বিউটিফুলি স্মাইলিং। আলহামদুলিল্লাহ গো। ওই যে ওইটা দাঁত দিয়ে দেয়া যায় 16টা। আলহামদুলিল্লাহ গো। চেহারাটাও সুন্দর, চামড়াটাও সুন্দর, দাঁতটিও সুন্দর, হাসিটা আরো সুন্দর, একেবারেই বিউটিফুল বলতে হবে। আলহামদুলিল্লাহ গো না? আরে আরো জোরে, আরে আরো জোরে। কথাটা কেডাই কয়? আমাদের শত্রুরা কয়। কারা আমাদের শত্রু? কারা চেনেননি?
আল্লাহ কইতাম নি কেডা? আমি কিন্তু আপনাদেরকে আল্লাহর ওলি কিভাবে হয় এটা বোঝানোর জন্য কিন্তু একবারে দিক যাই, একবারে দিক যাই, একবারে দিক যাই, ব্রেনে ঢুকাইতে হবে কিন্তু আপনাদেরকে। আমাদের শত্রু হলো, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। মুসলমানদের শত্রু হলো বেঈমান কাফেররা। কারা? তোমরা তো বেঈমান কাফেরদেরকে ফলো করে চুল কাটো, এমন লজ্জিত পোশাক পরো, ফ্যান পরার পরে লজ্জাস্থান দেয়া যায়। এই হাসান আমি স্যার কোন মুসলমান কোন ইমাম সাহেব কি পোশাক পরছে কোনোদিন? এত তো ইমাম সাহেব ফলো করেন, এত তো ফলো করে কারে? এটা মেসি না বেশি? আমি স্যার কইলা? আমি কই নাই, আল্লাহ কইছে এটা তোমার শত্রু। এটাকে ফলো করতে করতে তোমার যদি কবর পর্যন্ত আসো, তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? এই বক্তব্য দিতেছি কি, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তাদের গ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাকে আমরা বাইবেল হিসাবে চিনি। কি হিসাবে চিনি? বাইবেল হিসাবে চিনি। ওরা বক্তব্য দেয়, আল্লাহ কে চুপ, স্টপ। আল্লাহ কয় নো, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ will love you, আল্লাহ তোমাকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলছে? না, আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। খবরটা খুব মজার না? এরা কয় আল্লাহই প্রেম, আল্লাহ কয় না আমি প্রেম না। আমারে প্রেমময় হইতে হলে, আমাকে প্রেমময় বানাইতে হলে, আমাকে প্রেমময় হিসাবে যদি পেতে চাও, তাহলে আমার হাবিবের কাছে চলে যাও। এটাই হলো প্রেম। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন লাউলাকা লাবা আজহারতু রাবুবিয়তি, আমি যদি হাবিব, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, তার মানে নবীকে যদি আল্লাহ আমাদের কাছে প্রকাশ না করতেন, আমাদের কাছে না আসতেন, আল্লাহ কয় হাবিব না হলে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতই না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাসূলের দাম বেশি। আল্লাহ কয় আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি প্রেমে পড়ে আমার হাবিবকে বানাইছি। মানে আমার হাবিবকে শুধু একা বানাইলে হতে হবে না, আমার হাবিবের মর্যাদা বোঝানোর জন্য, আমার হাবিবের মুজিজা বোঝানোর জন্য আমি আমার হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছি। আরে জোরে রাসূল কি কো কইতাম নি? রাসূল কো আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলে আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির, সব আমি নবীর নূর থেকে। আরে জোরে আল্লাহ কই কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান বিন নূরি, আল্লাহ কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করল, আল্লাহ সর্বপ্রথম কি জিনিস বানাইছে? আমার নবী বলতেছে ও জাবের, শিওরলি the very first thing Allah created was my light. First tense was মানে কি? কথা কয় না, আরে ফার্স্ট টেন্স। আমার রাসূল বলতেছেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কয়টা কিল্লেন? নষ্ট জায়গায় এখানে ইবাদত হয় না, বরংস অন্যের গুনাহ কিভাবে নিজের কাছে টেনে আনা যায় সেই প্রক্রিয়া করা হয় এখানে। ওখানে তো ভালোই গাজাগাজি করে বসে, আর জান্নাতের বাগানে গাজাগাজি করে বসতে এই যে ডাক দিলাম আপনারা ঘাটটা অনেক পাক দিয়ে বসে আছেন। আলেমদেরকে সম্মান কিভাবে করে জানেন? সে যখন আসবে তাকে আদবের সাথে তাকে রিসিভ করা, আবার যখন বিদায় হবে আদবের সাথে বিদায় দেওয়া, এবং যখন সে আঙ্গিনায় পাড়া দিবে, কদম দিবে, তখন অত্যন্ত ধৈর্যের সাথে তার কথাগুলো শ্রবণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো প্রেম। এটা কি? এটার নামই হলো আলেমদের প্রতি প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনি একটা পাঞ্জাবি কিনে দিবেন, একটা ঘড়ি কিনে দিবেন, আপনি ভালো মন্দ সুযোগ পেলে চা কফি যেটা খাইয়ে দিবেন, এটার নাম প্রেম নয়। প্রেম হচ্ছে ওটা একজন আল্লাহ রাসূলের গোলামকে, পাগলকে দেখে আপনি তাকে অনুসরণ অনুকরণ করবেন, জীবনে এটাকে বাস্তবায়ন করবেন, এটার নাম হলো প্রেম। আর ওই প্রেমটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ওয়াজ করেছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। ওমা বিরিয়ানিতে দেখছি অনেক, এগুলো কার জন্য রান্না করে? বিরিয়ানি ড্যাগের তো অভাব নাই, এগুলোকে খাওয়ার মনে, আমার মনে আজকে আপনাদের এখানে তাবারুক বেঁচে যাবে। দেখলাম তো অনেক তাবারুক রান্না করতেছে, খাওয়ার মানুষ পাওয়া যাবে না আজকে, ঠিক না? যে পরিমাণ তাবারুক রান্না হচ্ছে সেই পরিমাণ উপস্থিতি মাহফিলে নাই। আল্লাহ কি বলছেন? এই কথা নাই, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাই আমার কথা মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, বাসায় চলে যান। কারণ যদি মনোযোগ দিয়ে এখানে বসতে না পারেন, এটা জান্নাতের বাগান। আপনার কাছে পছন্দ না হলে আই ডোন্ট কেয়ার, পছন্দ না হলে কিচ্ছু যায় আসে না, যার কাছে পছন্দ হবে সেই হলো সফল। ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে, আরো জোরে। ওই আরেকটা পান খাইতেছে, আইসা যে পান চাবাইতেছে, পান চাবাইতেই আছে। এটা তাড়াতাড়ি খাও, খাইয়া পানি খাও। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের মেহমান, দোয়া করলে কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ যখন খুশি হয় তখনই একজনের বাড়িতে মেহমান পাঠায়। আজকে আপনার বাড়িতে মেহমান আসছে, আমার মতো আরো তো আসছে। এটা আপনাদের এই গ্রামবাসীর জন্য। এটার জায়গার নাম কি? স্থান হলো রানিয়ারা বিষ্ণুপুর তীরপার পদ্মার পার, ঠিক না? এই গ্রামবাসীর জন্য আজকে নিয়ামত এই মাহফিল। কবরবাসীর জন্য পজিটিভ দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিয়েছে। ওমা সুবহানাল্লাহ কোনা কিল্লে সুবহানাল্লাহ। কি হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহটার মানে কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহর মানে জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। আমার রাসূল বলেছেন, সুবহানাল্লাহর মানেটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর মানে। এটা হলো এক হাদিসের বর্ণনা। আর এক হাদিসের বর্ণনা হলো আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ হলো জান্নাতীদের জন্য, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলেন না? আরে আরে জোরে সুবহানাল্লাহ। এই যুগের মানুষগুলো তো নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আগে 4-5 গ্রাম ঘুরে একটা মাহফিল পাওয়া যাইতো না। যেমন আমি তো এটা বাস্তব উদাহরণ, মানে কম্পিটিশন থাকতো, আমার আঙ্গিনায় ওখানে মাহফিল হবে। আমার টার্গেট ছিল যে আমি যিনি আলোচনা করবে আলোচক একেবারে ওনার কাছে বসে আলোচনা শুনবো, এবং এটাই আমার জীবনের শুরু থেকে স্টুডেন্ট লাইফে এটাই করেছিলাম। সাহাবায়ে কেরাম এমন করতেন। আল্লাহর হাবিব যখন বয়ান দিতেন, রাসূলের জবানের বক্তব্যগুলো তাদের কাছে এত নিয়ামতপূর্ণ মনে হতো, তাদের মধ্যে কম্পিটিশন ছিল যে কত বেশি শ্রবণ করবে, কত বেশি বাস্তবায়ন করবে। আপনাদেরকে বারবার কেন বলি সামনে আসতে, জানেন? আজকের পর থেকে কখনোই সামনে খালি জায়গা রাখবেন না, কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। কে? শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তাকে শত্রু দুশমন বলেই গণ্য করতে হবে। আপনি আইডেন্টিফাই করতে হবে যে সে আমার সবচেয়ে বড় দুশমন। কিন্তু মুমিন যারা আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা যারা করছে, শয়তান তাদেরকে হাজার চেষ্টা করেও গায়েল করতে পারে না। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, Satan deception is very weak। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে পবিত্র কাজের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন, আপনি তত বেশি জান্নাতের নিকটবর্তী হবেন। আর আপনি জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবেন, আপনি তত বেশি জাহান্নামের নিকটবর্তী। যেন অস্থায়ী একটা ঘর, এরকম না?
আর কত মানুষের মিলন মেলা, কারণ এখনকার মানুষের অন্তর মরে গেছে। কি কথা বলে না কেন? এখনকার মানুষের অন্তর মরে গেছে না? হ্যাঁ, আমি কি ভুল বলছি? বন্ধুরি আমার, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু জিকির যারা করে এবং জিকির যারা করে না এরা জীবিত এবং মৃত ব্যক্তির নয়। যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। নাউজুবিল্লাহ। যারা জিকির করে তারা কি জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। সম্মানিত উপস্থিতি, মানুষ বিপদে যখন পড়ে পৃথিবীতে কোনো রাস্তা খুঁজে পায় না, আল্লাহর ওলির দরবার জিয়ারত করতে যায়। যায় না? কেন যায় জানে? তিনি অন্য সময় যদিও আল্লাহর ওলিকে সম্মান করতে রাজি না, কিন্তু গর্তে যখন পড়ে তখন বুঝতে পারে রাস্তা একটা খুঁজে বের করতে হবে। সেই রাস্তাটা কোনটা? সেই রাস্তাটা হলো আল্লাহর ওলি। কারণ আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। ইমানদারদের বন্ধু কে? আল্লাহ। পৃথিবীতে আমরা যাদেরকে ওলি হিসেবে চিনি তাদের বন্ধু কে? আল্লাহ। কেন না? আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন। আল্লাহ কই বান্দা চায় না মরতে, আর আমি চাই না আমার বান্দা বেঁচে থাকুক। সুবহানাল্লাহ বলেন না? আরে মানে মানুষ চায় না মরতে, আর আল্লাহ কয় আমি চাই না তাদেরকে বাঁচিয়ে রাখতে। এই মানুষগুলো কারা? যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে। উলাইকা কাতাবা ফি কলবিহিমুল ঈমান, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মোহর অঙ্কন করে দিয়েছেন, তারা আল্লাহর নূরের পদজ্যোতিতে, নূরের জ্যোতিতে বিরাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আরে আরে জোরে আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাকি স্টেট বুঝতে পারেন? বুঝতে পারে? বন্ধুরে আমার, আল্লাহর ওলি দরবারে মানুষ চলে যায়, কিন্তু দিনভর বেদাত বলে ফতোয়া দেয়। আমি নিজের চোখে দেখেছি, জীবনে কত ফতোয়া দিয়েছে। আল্লাহর ওলির দরবারে যাও বেদাত, মাজার পূজা, কিন্তু দেখছি নিজের সুখের ঘরে যখন দুঃখের আগুন লেগে গেছে, সোজা চলে গেছে শাহজালাল হযরত দিয়ামনির কদমে। কারণ তারা জানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ ওসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুলু মা'আস সাদিকিন, ওসিলাটা হলো সত্যবাদী লোক। এই সত্যবাদী লোকগুলো কারা? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহর রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ, মজা হয় না? আরে কেমনে বুঝাইতাম আপনাদেরকে? যে রং দেখছেন, রংটা আসলে দেখছেন, কিন্তু ডিব্বাটা তো দেখেন নাই। বল কইছি? রংটা কিন্তু ঠিকই দেখতেছেন, ডিফারেন্ট কালার, কালারের কিন্তু শেষ নেই, কিন্তু সেটা কোথায় থাকে সেটা কিন্তু দেখেন নি। আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি যেটা পৃথিবীর লোভের দিকে, পৃথিবীর লালসার দিকে। আল্লাহ বলে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন ধোঁকা। কে বলেছে? আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি একটাও আপনার কোনো উপকারে আসবে না।